আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। শুরু করছি প্রবাসীদের আনন্দ নিয়ে নতুন একটি ভিডিও। প্রবাসীরা যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন যতটা কষ্ট লাগে, তারা বাড়িতে ফিরে আসলে ঠিক ততটাই আনন্দ অনুভূতি হয়। আর তারা বাড়িতে থেকে চলে যাওয়ার পর আসার আগ পর্যন্ত সেই অপেক্ষায় থাকে কখন তারা ফিরে আসবে। সেরকমই আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা বাইরে থাকেন, সিঙ্গাপুরে থাকেন। তিনি যখন ফিরে আসলেন, আমরা কীভাবে তাকে রিসিভ করলাম, সেই গল্প নিয়েই আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা রেডি হয়ে নিলাম। আমার বাবা এবং আমার ছেলে এবং ভাতিজা তাদেরকে নিয়ে আমরা রওনা হলাম এয়ারপোর্টের পথে। তো প্রথমে আমাদের বাড়ি যেহেতু দক্ষিণবঙ্গে, আমাদের যাওয়ার পথে অবশ্যই পদ্মা সেতুটি হয়ে অতিক্রম করে তারপর যেতে হয়। যাওয়ার পথে পদ্মা সেতুর মনোরম দৃশ্য আমাদেরকে খুবই আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করলো। কারণ পদ্মা সেতু বরাবরই একটি বাংলাদেশের একটি বিখ্যাত সেতু, যা নিয়ে অনেক অনেক ইতিহাস রয়েছে। ডক্টর ইউনূসকেও কিন্তু এই পদ্মা সেতু থেকেই ফেলে দেওয়ার জন্য বলা হয়েছিল। যাক, সে কথায় আর না গেলাম। রাতে পদ্মা সেতুর একটি অন্যরকম মনোরম দৃশ্য উপলব্ধি করা যায়। আপনারা যারা পদ্মা সেতু হয়ে যাতায়াত করেন, তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। যারা এখনও পদ্মা সেতুতে ভ্রমণ করেননি, তারা সময় নিয়ে পদ্মা সেতুতে ভ্রমণ করতে পারেন। কারণ একটি দিনের চেয়ে রাতে আসলেই মনোরম একটি দৃশ্য প্রতিফলিত হয়। যাই হোক, দেখতে দেখতে পদ্মা সেতু আমরা অতিক্রম করে ফেললাম। আশপাশের দৃশ্যগুলো খুব চমৎকার লাগছিল। এরপর আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো যাওয়ার পর আমরা বাইরের নিস্তব্ধ এবং নিরিবিলি একটি পরিবেশ উপলব্ধি করলাম। কারণ কেবল ফ্লাইট নেমেছে, তাই সব কিছুই নিরিবিলি। আর এখানে সবার স্বজনরা অপেক্ষা করছে কখন তাদের প্রিয়জন ফিরে আসবেন এবং প্রিয়জনের দেখা পাবেন। এখানে প্রত্যেকে কিন্তু তার প্রিয়জনের দেখার জন্য অপেক্ষা করছেন। আমার বাবাও অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন তার প্রিয় ছেলের জন্য। তো আমরা সব বরাবরই গর্ব করি যে আমাদের একজন রেমিটেন্স ফাইটার বা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। আমরা তাকে নিয়ে খুবই গর্ব করি। এরপরে দেখতে দেখতে আমরা তাকে পেয়ে গেলাম, আমাদের রেমিটেন্স যোদ্ধাকে। এরপর আমরা আবার ফিরে আসলাম। তো ফিরে আসার পথে আমরা আবার পদ্মা সেতু হয়ে ফিরে আসলাম। তো আসার পর ওই দিন যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আমরা পরের দিন লাগেজগুলো খুললাম। তো খোলার জন্য আমার ভাইকে সাহায্য করেছিল আমার ছেলে এবং ভাতিজা, তারা বরাবরই সাহায্য করে থাকে। তো তাদের যে যুদ্ধ এটি খোলার জন্য, তা দেখলে খুবই অবাক লাগে। তো তারা পারুক আর না পারুক, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, তো যাচ্ছেই, তারা অবিরাম চেষ্টা করে যাচ্ছে। তো সাথে আমার মেয়েও কিন্তু একটু পরেই যোগ দিবে। তো এরপর কার জন্য কী কী আনা হয়েছে, তো প্রবাসীদের জন্য কিন্তু এই বিষয়টি খুবই চিন্তার বিষয় যে কার জন্য কী আনবে না আনবে। আর আসার আগেই কিন্তু অনেক দিন আগে থেকে কেনাকাটা শুরু করতে হয় যে কার জন্য কী কী আনবে, কে খুশি হবে, কে বেজার হবে। তবে এখানে কিন্তু সবাইকে খুশি করা যায় না, বেশিরভাগ মানুষই বেজার থাকে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্বের সকল প্রবাসী ভাইদের স্যালুট জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।